Welcome back everyone. So simply আমি আজকে আমাদের কন্টাক্ট স্পেসে করব। সো এট ফার্স্ট আমি আমাদের ওই প্লাগইন ইনস্টল দিয়ে নিই কন্টাক্ট ফর্মে wp forms ওকে wp-forms অলরাইট। সো এটা এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা, এন্ড দেন আমি এখান থেকে ইনস্টল ক্লিক করছি, এটা ইনস্টল হচ্ছে। ওকে সো এরপর এটা ইনস্টল হতে হতে আমরা যে কাজটা করবো, আমাদের কন্টাক্ট পেজটাকে পুরো লেআউটটাকে ইম্পোর্ট করে ফেলবো। ওকে সো এডিট পেজ আমরা একদম ম্যানুয়ালি করছি না, কেননা এই বিষয়গুলো আপনারাই পারবেন। ওকে সো সিম্পলি এডিট পেজ এন্ড দেন আমরা এলিমেন্টর ততক্ষণে এটা ইনস্টল হতে থাক। ওকে সো একটু সময় নিচ্ছে। ওকে এসে পড়ছে দেখতে পাচ্ছেন। এরপর আমি সিম্পলি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটু সময় নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে। অলরাইট সো এখন আমি যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি এখানে ক্লিক করব আমাদের এটাকে ইম্পোর্ট করার জন্য, এন্ড দেন আমি এখানে ইম্পোর্ট ওকে ইম্পোর্ট টেমপ্লেট। অলরাইট সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপশনটা আসছে না ইম্পোর্ট। আমি আবার ক্লিক করছি, এটা মনে একটু আমি আবারও ক্লিক করছি। ওকে বন্ধুরা আমি এটাকে একটু রিলোড দিয়ে নিই বন্ধুরা। রিলোড দিলে আশা করি কোনো ক্যাশ ধরে থাকলে কিংবা কোনো প্রবলেম হয়ে থাকলে আশা করি সেটা কেটে যাবে। ওকে আবারও রিলোড দিলাম। অলরাইট সো এখন আমি সিম্পলি আবার ক্লিক করছি। ওকে এরপর আমি আমাদের এখানে ইম্পোর্টে ক্লিক করছি। ওকে এখন কাজ করছে, সিলেক্ট ফাইলস এন্ড দেন আমি আমাদের এখান থেকে এলিমেন্টর টেমপ্লেটস, এরপর কন্টাক্টস আপনাদের এগুলো দিয়ে দেওয়া হবে, নো টেনশন। সোর্স ফোল্ডারের ভিতরে আপনি খুঁজলে পেয়ে যাবেন। ওকে সো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এরপর কন্টাক্টস টেমপ্লেট ইনসার্ট ইয়েস এ দিলাম। ওকে সো আশা করি বুঝতে পারছেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের পোর্টে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমাদের আমরা কি করেছিলাম, একটা ফর্ম ইনস্টল করেছিলাম, দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এখনো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে যে উইজেটটা আমরা দিয়েছি এই ফর্মটা আমাদেরকে বলছে wp forms is not installed or activated on your site, please install and activate wp forms first. So at first আমাদেরকে wp forms ইনস্টল করতে বলছে। সো দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হচ্ছে, হতে একটু সময় নিচ্ছে। আমরা এই ফর্মটা ইনস্টল করে কিভাবে ফর্ম ক্রিয়েট করতে আমরা সবাই জানি। সো আমরা ফর্মটাকে ইনস্টল করে আমরা ফর্মটাকে ক্রিয়েট করে ফেলবো। ওকে বন্ধুরা সো এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি সিম্পলি এটাকে অ্যাক্টিভেট করব। সিম্পলি আমি এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করছি। ওকে সো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, অনেক সময় অ্যাক্টিভেট হবে না, আপনাদের এটা ইনস্টল হবে না। এর কারণটা হচ্ছে ইন্টারনেট স্পিড যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনাদের এটা ইনস্টলেশন ফেল দেখাবে। ওকে সো ইন্টারনেট স্পিডটা অবশ্যই ম্যাটার করে যখন আপনারা লোকাল হোস্টে কাজ করবেন। ওকে আর লাইভ সার্ভারে কাজ করলে এরকম খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। ওকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের wp forms ইনস্টল হয়ে গেছে। এরপর আমি সিম্পলি এখান থেকে ক্রিয়েট ইওর ফার্স্ট ফর্মে ক্লিক করতে পারি, অথবা এই যে লেফট সাইড থেকে wp forms এ ক্লিক করতে পারি। আমি লেফট সাইড থেকে wp forms এ ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে আমি সিম্পলি অ্যাড নিউ করছি। অলরাইট সো বন্ধুরা অ্যাড নিউ এর পর ওকে এখন এখান থেকে আমি সিম্পলি যে কাজটা করব, এই যে এইখান থেকে আমি এখানে দিয়ে দিই কন্টাক্টস ফর্মের একটা নাম। এরপর আমি এই যে একটা প্রিমেড টেমপ্লেট সিলেক্ট করি এখান থেকে সিম্পল কন্টাক্ট ফর্ম, এটাকে ক্লিক করলাম এখানে আমি সিম্পল কন্টাক্ট ফর্ম। ওকে সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কন্টাক্ট ফর্ম একটা একদম রেডিমেড অ্যাড হয়ে গেছে। সো এখন এটাকে একটু এডিট করি, কি করে করতে আপনারা জানেন। আমি এখানে ক্লিক করছি, এন্ড দেন অ্যাডভান্স থেকে এগুলোকে আমি ফুল উইডথ করে দিচ্ছি। ওকে মিডিয়াম থেকে আমি লার্জ করে দিচ্ছি, এন্ড দেন ইমেইল থেকে বন্ধুরা সিম্পলি আমি ক্লিক করে এরপর আমি অ্যাডভান্স এরপর লার্জ করে দিই। ওকে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এন্ড দেন আমি এটাকে সেভ করি। ওকে সেভ করে এখন যে কাজটা করবো আমরা আমাদের পেজটা, তার আগে আমি এটাকে কেটে দিই বন্ধুরা। ওকে এখন আমি এখানে এসে আমাদের এটাকে রিলোড দেবো, একটু রিলোড দিলাম। সিম্পলি দেখতে পাচ্ছেন যে এটা রিলোড হচ্ছে, একটু সময় লাগছে, কোনো সমস্যা নেই। অলরাইট সো আমাদের এটা রিলোড হয়ে গেছে। এরপর আমি আবারও এইখানে ক্লিক করব আমাদের এইখানটাতে। ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের চলে এসেছে। এরপর আমি সিম্পলি এই যে এখান থেকে wp forms থেকে কন্টাক্টস ফর্মে ক্লিক করব, আমরা যেটা তৈরি করলাম। ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাইলটা এখন চলে এসেছে এরকম। ওকে আপনারা নিজেদের মতো করে কি করে স্টাইল করবেন সেটা করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে ধরে নিন আপনারা অন্য কোনো একটা ফর্মকে এখানে আরেকটা ফর্ম ক্লিক করেছেন, আমি অ্যাড নিউ যাই। ওকে অ্যাড নিউ ক্লিক করছি, এন্ড দেন আমি এখান থেকে কন্টাক্ট আস ফর্ম টু সিম্পল কন্টাক্ট ফর্ম। ওকে সিম্পল কন্টাক্ট ফর্মে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, একটু সময় লাগছে। অলরাইট
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। এখন আমি সিম্পলি এটাকে সেভ করি। সেভ করলাম, সেভ করে আমি এটাকে এখন কেটে দিই, সেভ হয়ে গেছে। এরপর আমরা এখানে সার্চ করব হচ্ছে আমি সম্পূর্ণ সবগুলোকে আমি মিনিমাইজ করে দিব। আমাদের এই যে এসেনশিয়াল অ্যাডনের যে ডব্লিউপি ফর্মস রয়েছে এটা কিন্তু আমাদের ওই এলিমেন্টরের যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম এসেনশিয়াল অ্যাডন, সেখান থেকে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে ডব্লিউপি ফর্মস নামে একটা ফর্মস এর উইজেট রয়েছে। সো সেটাকে আমরা ইউজ করব। সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে উই ফর্ম না, এই যে ডব্লিউপি ফর্মস, এটাকে সিম্পলি আমি ড্র্যাগ করে এনে ড্রপ করে ধরে নিলাম, এখানে ছেড়ে দিলাম। ওকে বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ফর্ম চুজ করার অপশন এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, সিম্পলি দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস, কাস্টম টাইটেল ডেসক্রিপশন, এখান থেকে কাস্টম। সো সিম্পলি আমি এটাকে আগে আপডেট করি, আপডেট করে আমি এটাকে আবার রিলোড দিব। রিলোড দিলে আমরা যে পরবর্তী যে ফর্মটা তৈরি করলাম এটা সিলেক্ট করার অপশন আসবে। ওকে, এটাকে আমি রিলোড দিচ্ছি বন্ধুরা, একটু সময় লাগবে, নো প্রবলেম। সো রিলোড দিলাম, ওকে, একটু সময় লাগছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখানে আমি এখন ক্লিক করি, এরপর আমি সিম্পলি এখান থেকে কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশনে ক্লিক করলাম। এন্ড দেন এখান থেকে আপনি কাস্টম টাইটেল দিতে পারেন। আমি এখানে দিতে পারি কন্টাক্ট আস ফর টেস্ট, আমি এখানে টেস্ট দিয়ে দিলাম, TEST। ওকে, এরপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিই। সো সিম্পলি আমি এখান থেকে আমি ডেসক্রিপশন এটাকে উপর থেকে কপি করে নিয়ে আসলাম, দেন এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এবং কি কন্টাক্ট ফর্ম টুলটাকে আমি সিলেক্ট করে দিই। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল এগুলো শো করছে। এখন যদি এটাকে আমরা স্টাইল করতে চাই, সিম্পলি যে কাজটা করতে পারবো, এখান থেকে আমরা চাইলে লেভেলগুলোকে হাইড করে দিতে পারবো, দেন প্লেস হোল্ডার চাইলে আমরা হাইড করে দিতে পারবো। ওকে, সো আমি এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। দেন এরর মেসেজ শো হবে কিনা নাকি হবে না সেই বিষয়টা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওকে, সো এরপর যে কাজটা করবো, সিম্পলি আমি স্টাইলে ক্লিক করি এটাকে স্টাইল করার জন্য। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা স্টাইল করার অপশন চলে এসেছে। আমরা এটার অ্যালাইনমেন্ট কোথায় চাচ্ছি, লেফটে, দেখতে পাচ্ছেন লেফটে নাকি সেন্টারে নাকি রাইটে। ওকে, যেহেতু আমরা এটাকে ফুল উইডথ ইউজ করেছি বুঝতে পারছেন, এখান থেকে আমরা ফর্মের এসে যদি ম্যাক্স উইডথে যদি এটাকে এখানে ধরে নিলাম 700 ম্যাক্স উইডথ দিয়ে দিলাম। এরপর যদি আমরা সেন্টার করি দেখতে পাবেন যে আমাদের এটা সেন্টারে চলে এসেছে। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো ফর্মের। ওকে, দেন ফর্মের মার্জিন ইউজ করতে পারবো আমরা চাইলে, চারদিক থেকে প্যাডিং ইউজ করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন প্যাডিং দিলে কেমন দেখা যায়, আমি মার্জিনটা কেটে দিচ্ছি। অলরাইট, সো আমি দেখতে পাচ্ছেন প্যাডিং দিলে আরো সুন্দর হয়ে যাচ্ছে। এরপর আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবো। অলরাইট, সো বক্স শ্যাডো ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন বর্ডার টাইপ সলিড ইউজ করতে পারবো। সো বর্ডার এর কালার ইউজ করতে পারবো। অনেক কিছু রয়েছে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এরপর টাইটেল ডেসক্রিপশনের কালার কি হবে, এখান থেকে আপনারা টাইটেলের অ্যালাইনমেন্ট কোথায় হবে, লেফট হবে নাকি সেন্টার হবে নাকি রাইট হবে। ওকে, এখান থেকে এরপর টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, সো আমি সিম্পলি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টেক্সট কালারটাকে চুজ করে দিতে পারবো। এরপর টাইপোগ্রাফি এখান থেকে আমি পপিন্স দিতে পারবো। সো আপনাদের ইচ্ছে মতো, সরি আমি এখান থেকে পপিন্স দেব, পপিন্স আপনাদের ইচ্ছে মতো করবেন। আমি এখান থেকে আরো সাইজ দিতে পারবো 22, ইচ্ছে মতো দিতে পারবেন। দেন ডেসক্রিপশনের কালার কি দিবেন, আমি ধরে নিলাম ডেসক্রিপশনের কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এরপর টাইপোগ্রাফি এখান থেকে আমি সিম্পলি এটাকে পপিন্স সিলেক্ট করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এন্ড দেন লেভেলের স্টাইল আপনি দিতে পারবেন। লেভেলের স্টাইল আমি ব্ল্যাক দিচ্ছি, টাইপোগ্রাফি এখান থেকে ধরে নিলাম পপিন্স দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। সো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সো ইনপুটের এবং কি টেক্সট এরিয়া কেমন হবে, সেন্টার, রাইট, লেফট, দেন ফোকাস যখন হবে তখন কেমন হবে, এই সব বিষয়গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আমি এখান থেকে কি করছি। তারপর সাবমিট বাটন, প্লেস হোল্ডার, এখানে অনেক কিছু রয়েছে, ফিল্ডের ডেসক্রিপশন। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, এখানে আমরা সাবমিট বাটনের অ্যালাইনমেন্ট লেফট হবে নাকি সেন্টার হবে নাকি রাইট হবে, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, দেন কাস্টম এটার ফুল উইডথ হবে নাকি আমরা কাস্টম করব, আমি এটাকে কাস্টমই দিচ্ছি। ফুল উইডথ দিলেও সুন্দর দেখা যাবে। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এখান থেকে আমরা চুজ করে দিতে পারবো। আমি ব্ল্যাক করে দিলাম। দেন টেক্সট কেমন হবে, টেক্সটের কালার সিম্পলি আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা চুজ করে দিতে পারবেন। এরপর বর্ডার কেমন দিবেন, সিম্পলি এখান থেকে বর্ডার চুজ করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। বর্ডারের কালার দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে বর্ডারের কালার দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বর্ডারের কালার রয়েছে এমন। দেন বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন। সো এখান থেকে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আপনি প্যাডিং ইউজ করতে পারবেন, এটার প্যাডিং কতটুকু হবে কেমনে কি, অনেক কিছু এখান থেকে করতে পারবেন। ওকে,
সো এরপর আপনি মার্জিন দিতে পারবেন, টপ থেকে মার্জিন কতটুকু হবে এটা চুজ করতে পারবেন। দেন টাইপোগ্রাফিটা কেমন হবে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারবেন। মানে আপনার বাটনের যা যা রয়েছে, টাইপোগ্রাফির সাইজ কত হবে, আমি যদি 16 দিয়ে দিই দেখতে পাচ্ছেন আরো সুন্দর। ওয়েট থেকে শুরু করে আমি যদি ওয়েটটাকে একেবারে বোল্ড করে দেই, ওকে বোল্ড, দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গেছে, কিংবা যদি 900 করে দিই আরো বোল্ড হবে। ওকে ট্রান্সফর্ম আমি চাইলে আপার কেস করে দিই, আপনাদের ইচ্ছা মতো আপনি এডিট করবেন, মানে ডিজাইন করতে গেলে শুধু করতে ইচ্ছা হবে। এরপর বক্স শ্যাডো ইউজ করতে পারবেন এখান থেকে। আমি যদি বক্স শ্যাডোটাকে দেখি এখান থেকে বন্ধুরা সিম্পলি, ওকে সো অলরাইট, সো দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্স শ্যাডো। এরপর আশা করি বুঝতে পারছেন। এরপর এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন, এররের কোনো মেসেজ আসলে সেটাও চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে মেইনলি আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন, এটা ডিজাইনটাকে। আর এই ডিজাইনটা কোথায় থেকে পেলো? এই ডিজাইনটা মেইনলি হচ্ছে আমাদের ডিজাইনটা আগে কিন্তু করা ছিল, আমরা যেহেতু টেমপ্লেটটাকে ইম্পোর্ট করেছি সেক্ষেত্রে আমাদের অনেক ডিজাইন এখানে দেয়া ছিল। ওকে তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি চাই বন্ধুরা, আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটার স্টাইলটা, যদি এখানে ক্লিক করি, আমাদের যেহেতু টেমপ্লেটটাকে ইম্পোর্ট করেছিলাম, অ্যাডভান্সে যাই, এখান থেকে অনেক কিছু দেয়া রয়েছে। স্টাইল থেকে যদি দেখি আমাদের অনেক কিছু দেয়া রয়েছে, ফিল্ডস, দেন ফিল্ড ডেসক্রিপশন, ইনপুট এন্ড টেক্সট এরিয়া, এখান থেকে দেখতে পাবেন যে বর্ডার টাইপ সলিড, শুধু বর্ডার টপ লেফট, এগুলো অনেক কিছু দেওয়া রয়েছে। সো এগুলো আপনারা দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এটা আপনারা কি করে এডিট করতে পারবেন। সো এই ব্যাপারগুলো খুবই ইজি, এত সুন্দর সুন্দর কন্ট্যাক্ট ফর্ম আপনারা এত ইজিলি তৈরি করতে পারছেন। সো আমি এটাকে কেটে দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন নেই। ওকে সো এরপর আমি আপডেট করছি, আপডেটে ক্লিক করলাম। ওকে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আমি এখন আমাদের পেজটাকে এখানে ক্লিক করে প্রিভিউ করি। অলরাইট, সো আমি এটাকে কেটে দিই। যদি ডেমো সাইটটা দেখি, ডেমো সাইট কেমন রয়েছে, এন্ড আমাদের সাইটটা দেখি, আমাদের সাইটটাও ঠিকই সুন্দর দেখাচ্ছে। ওকে দেখতে পাচ্ছি এরকম মেসেজ শো করছে। আশা করি বুঝতে পেরেছি যে আমরা কিভাবে কি করলাম। এই বিষয়গুলো খুবই ইজি, আপনারা যেহেতু আগেও দেখেছেন। ওকে সো পরবর্তী পর্বে থেকে আমাদের পরবর্তী বাকি যে স্টেপগুলো এই ওয়েবসাইটটার, সো সেগুলো দেখবো। আমরা যদি ডেমো সাইটটাতে দেখি, আমাদের এরকম একটা ফুটার রয়েছে। ওকে দেন এখানে মেনুটার স্টাইল এমন রয়েছে, এগুলো আপনারাই চাইলে করতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিব। ওকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।